পিসির বাড়িতে এসে তোমার দাদাভাই চালের উপর উঠে কি করছে। তো কাল বিকালবেলা আমরা এসেছি পিসিদের বাড়িতে, আর এক রাত্র থেকে আজকে বিকালবেলা আবারও চলে আসছি বাড়িতে। আর বাড়িতে আসার সময় অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কালকে বিকালবেলা আমরা এসেছি পিসিদের বাড়িতে, আর আজ কিন্তু আমরা আবার বাড়িতে চলে যাব। তো দেখো, আজ হচ্ছে সোমবার, আর সোমবার কিন্তু পিসিদের বাড়িতে হচ্ছে গিয়ে নিরামিষ খাওয়া হয়। আর এখানে দেখো কিসের জন্য নিরামিষ খাওয়া হয়, আসলে হচ্ছে দেবাদিদেব মহাদেব পিসিদের বাড়িতে স্থাপিত, মানে এই মন্দির করা আছে, যার জন্য কিন্তু সোমবার তারা সবাই নিরামিষ খায়। তোমরা তো সকলেই জানো দেবাদিদেব মহাদেবের পছন্দের বার হচ্ছে সোমবার, যার জন্য কিন্তু সোমবার সবাই পালন করে কম বেশ। তো যাই হোক, আজকে সকালবেলা কিন্তু সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কিন্তু সবাই কিন্তু স্নান করে নিয়েছে, আর এদিকে কিন্তু বাড়িঘরের সমস্ত কাজ বাজ শেষ, আর পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমার তিন্নিমা হচ্ছে গিয়ে আমার ভাসুকন্যা সমস্ত খেলনা নিয়ে ও বসে বসে খেলছে। আর জানো, আজ তো সোমবার, যার জন্য কিন্তু এখন প্রায় দুপুর হয়ে গেছে। সকালবেলা কিন্তু সমস্ত কাজ বাজ শেষ করতে করতে, রান্না বাড়া করতে করতে দুপুর হয়ে গেছে। সকালবেলা খাওয়া দাওয়া আর হয়নি, এখন কিন্তু দুপুর বেলায় সবাই খাবো আমরা সকালবেলার খাবার দাবার। তো যাই হোক, এদিকে দেখো আমার তিন্নিমা কিন্তু ভীষণই খুশি। তাদের বাড়িতে আসলে না তিন্নিমার মুখে হাসিটাই যায় না আমার, জানো, তাই দেখে খুব বেশি ভালো লাগে। যতই দুঃখ কষ্ট যেতই থাকুক না কেন আমার জীবনে, কিন্তু তিন্নিমার মুখের হাসি দেখলে আমি সমস্ত কিছু ভুলে যাই। যাই হোক, এদিকে দেখো ঠাকুর পূজা দেওয়া হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু এই প্রসাদও আমরা পেয়ে গেছি। তো আমরা কিন্তু সবাই হাত বাড়িয়ে ঠাকুরের প্রসাদটা নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমরা সবাই সকালবেলা খাবার দাবার দুপুরবেলা খেতে যাব। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন ভাত খেতে। আর এই যে দেখো, এখন কিন্তু আমরা দুপুরবেলা খাবার দাবার খেতে বসে গিয়েছি। এখানে ছিল কারকল ভাজা, আলু সেদ্ধ, ডাল। তো এগুলো দিয়ে কিন্তু আমরা খাওয়া দাবার খেয়েছি, আর সাথে লেবুও রয়েছিল। তো খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল, কারণ এরকম পরিষ্কার করে নিরামিষ খাওয়াটার কি স্বাদ বন্ধুরা, কি বলবো, আমার তো ভীষণই ভালো লাগে। মানে নিরামিষ খাবার দাবার আর এত খিদা লেগেছিল না, তাই। যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া আমরা খেয়েছি দুপুরবেলা, আর কিন্তু খুব বেশি ভালো লাগলো, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া দুপুরবেলা খাওয়ার পর কিন্তু এখন এসেছে আমার ভাসুকন্যার একটা পার্সেল। তো আমি বলছি এটার মধ্যে কি আছে, তো বলছে আমাকে যে মেকআপ করার পর স্প্রে একটা আছে, এটা দিতে হয়, এটা দিলে কি মেকআপ করলে ওই মেকআপটা আর কি যায় না, না কি জানি বললো, আমি বুঝতে পারিনি। যাই হোক, এটা কিন্তু আমি কখনো ব্যবহারও করিনি আর কখনো দেইনি, যেহেতু আমি মেকআপও করতে ভালোবাসি না এত। তো তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে এটা কি, মানে কিসের জন্য দেওয়া হয় মুখের মধ্যে। তো সে যাই হোক, এখানে দেখো তোমাদের দাদাভাই অনেকটা সময় আগে এই যে দেখো ঘরের চালের উপরে উঠেছিল। তো কেন উঠছে তোমাদেরকে বলছি। আসলে কি হয়েছে, আমাদের পিসি শাশুড়ির বাড়ি হতে ধর্মনগর টাউনের মধ্যে, যার জন্য কিন্তু এত জায়গা নেই যে তারা অন্য কোথাও সবজি লাগাবে। তো যার জন্য কিন্তু ঘরের পাশে মাটির মধ্যে একটা গাছ রোপণ করার পর কিন্তু গাছ যখন বড় হয় তখন কিন্তু চালের উপরে গাছটা উঠিয়ে দেওয়া হয়, তারপর কিন্তু চালের মধ্যেই হচ্ছে গিয়ে সবজিটা হয় আর কি। তো সেই সবজি পাড়ার জন্য তোমাদের দাদাভাই কিন্তু চালের উপর উঠছিল। তো সে যাই হোক বন্ধুরা, এখন দেখো আমরা কিন্তু রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছি, আর এখন কিন্তু গেটের বাইরে এসে আমরা গল্প করছি। গল্প বলতে এখানে আর কি বলছি পিসিদেরকে আমাদের বাড়িতে আসার জন্য। আর তিন্নিমা তো দেখো, মানে ওর মন খারাপ হয়ে গেছে। তাদের বাড়িতে গিয়ে তিন্নিমা তো এত এত বেশি আনন্দ মানে পেয়েছি, কি বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই। এখানে কিন্তু অনেক আদর পেয়েছে তিন্নিমা। আর সত্যি কথা বলতে তিন্নিমা কিন্তু এখানে গিয়ে আর হচ্ছে ওর দাদুর বাড়িতে মানে দিদনের বাড়িতে গিয়ে কিন্তু বেশি আদর পায়। তো যাই হোক, এই যে দেখো আমরা কিন্তু এখন রেডি হয়ে এখন বাড়ি থেকে বের হয়ে গেছি, আর এখন টোটোর জন্য অপেক্ষা করছিলাম। তো টোটোর জন্য অপেক্ষা করতে করতে টোটো পেয়ে গেছি, আর এখন টোটোতে উঠে আমরা চলে এসেছি এখন ধর্মনগর বাজারে, কারণ কিছু আমাদের জিনিস নেওয়ার আছে, যার জন্য কিন্তু আমরা ধর্মনগর বাজারে এসেছি। আর এখানে টোটোতে উঠতে না উঠতে কিন্তু তিন্নিমা ঘুমিয়ে গিয়েছিল। তো তিন্নিমা কিন্তু ঘুমানো অবস্থায় তোমার দাদাভাই নিয়ে হাঁটছে। আর আমরা কেন দেখো ধর্মনগর বাজারে এসেছিলাম, এই যে দেখো ফুলের টপ নেওয়ার জন্য। তো অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু পছন্দ মতো টপ পেলাম 4টা, যার মধ্যে একটা কিন্তু ভাঙা ছিল। আমরা কিন্তু খেয়াল করিনি, যখন বাড়িতে নিয়ে এসে টপগুলো দেখছিলাম তখনই দেখি যে টপটা ভেঙে গেছে এক সাইডে। তো এত বেশি ভাঙা ছিল না, তার মধ্যে কিন্তু গাছ লাগানো যাবে। তো চলে এসেছি এখন আমরা বাড়িতে ধর্মনগর থেকে। আর এখন এসে অনেক কাজ বন্ধুরা, এখানে দেখো তোমাদের দাদাভাই আসার পথে কিন্তু পাবদা মাছ পেয়েছিল, তো পাবদা মাছ নিয়ে নিয়েছি কিছুখানি। তো এগুলো কিন্তু এখন কেটে বেছে নিতে হবে সুন্দর করে ধুইয়ে, এগুলো কিন্তু এখন রান্না করতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি দেখো ধর্মনগর থেকে এসে সবার প্রথমে ড্রেস চেঞ্জ করে মাছগুলোকে সুন্দর করে কেটে বেছে ধুইয়ে এখন কিন্তু ভাজা হতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে ব্লগ ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের কাছে আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, বাই, টাটা।